আসসালামু আলাইকুম স্যার, আমি আসতে পারি? হ্যাঁ, আসেন, ভিতরে আসেন। কি সিদ্দিক সাহেব, জি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, স্যার বসেন, আপনি বসেন। কেমন আছেন? তো এই সময় এখানে স্যার আপনাকে নিয়ে একটু কথা বলতাম স্যার। আমরা যে নদীতে তো আমরা অনেক কষ্ট করতেছি, আমাদের 51 পরিবার স্যার। নদী যে আমাদেরকে জ্বালাইতেছে, আমাদের স্যার কিছু করার না। এখন আমাদের দিকে স্যার যদি আপনি একটু দেখেন। আর স্যার আমাদের তো আল্লাহ স্যার আর কেউ নেই। ও আপনার মানে নদীর বিষয় নিয়ে কথা বলতেছেন? জি স্যার, নদীর বিষয় স্যার। স্যার নদীর বিষয় স্যার। ওই বিষয়টা আপনি যেটা বলেছেন এর আগে থেকে আমাদের মাথায় আছে। আপনি যে কথা বলেছেন যে নদী ভেঙে যাচ্ছে সব কিছু, আসলে আমাদের গভর্নমেন্ট থেকে প্রস্তাবনা আছে। আমরা এর আগেও অনেকবার ট্রাই করেছি। এটা তো অল্প টাকার কাজ না, বিগ অ্যামাউন্টের কাজ। তো আশা করি ইনশাল্লাহ আপনাদের সবার দোয়াই রিসেন্টলি কিন্তু এটা বলক হওয়ার সিদ্ধান্ত হয়ে গেছে। এখন আপনারা দোয়া করবেন যেন রিসেন্টলি আমরা এর কাজ শুরু করতে পারি। অলরেডি কিন্তু এখানে হয়েছে, আর বাকি যেটা আছে এটা হয়ে গেলে আপনার টেনশন মুক্ত ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ স্যার, আপনি যদি একটু দেখেন স্যার, আমাদের 51 পরিবার একারে কি বলবো স্যার, একবার অসহায়। একটু ভালো করে স্যার যদি দেখেন তাহলে ইনশাল্লাহ আমাদের কাজটা হবে। আমরা একেবারে অসহায় নদী ভাঙার লোক স্যার। একেবারে আপনার কাছে এই অনুরোধ স্যার। স্যার একটু মন খেয়াল করি স্যার, এখানে চাইয়েন স্যার। আপনি যে কথা বলেছেন আসলে আমরা সবাই কিন্তু কারিয়ে না। এখন আপনারা আগুন লাগলেই কিন্তু বিটা হলো থাকে, আর নদী বাংলে নিঃস্ব হয়ে যায়, এটা আমরা ভালো করেই জানি। কিন্তু আপনি টেনশন করেন না ইনশাল্লাহ। আশা করি সৃষ্টিকর্তা আমাদের উপরে যদি একটু নারাজ হয় তাহলে তার কিছু করবে না। যদি আর সৎ দৃষ্টিতে দেখে ইনশাল্লাহ ভালো হবে। টেনশন করবেন না ইনশাল্লাহ, নির্ভয়। আসসালামু আলাইকুম স্যার, আপনি আমার কলিজার ভাই স্যার। ঠিক আছে, টেনশন করবেন না। ওকে স্যার।